আজকে খুব ভালো লাগলো যে আজকে প্রেস ক্লাব মহেশপুর যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে যে খেলাটি অনুষ্ঠিত হলো মহেশপুরের শহরে বা বিভিন্ন যারা পথচারী অনেক দর্শক আজকে এই খেলাগুলো দেখলো। তারা কিছু সময়ের জন্য হলেও তাদের মনের যে একটা শখ ফুটবল যে খেলাটা আমাদের হারিয়ে গেছে বলা যায়। এখন এই যুব সমাজ সবাই মোবাইলের দিকে আসক্ত, মোবাইল নিয়েই থাকে, চোখ দুইটি তাদের মোবাইলের দিকে থাকে, মাথা রুচি হয় না। অপরদিকে তারা অনেকেই মাদকের সঙ্গে জড়িয়ে আছে। তা আমার আহ্বান যে আপনারা যে এই মহেশপুর প্রেস ক্লাব এইভাবে যেন খেলার আয়োজন করে, এই মাঠে খেলার মধ্যে ছেলেরা ফিরে আসে, তাদের এই খেলার প্রতি তাদের যেন একটা আগ্রহটা দেখা এবং খেলা করা, এই দুটোটা আগ্রহ যেন তাদের মধ্যে ফিরে আসে। ফলে আপনাদের এই এলাকার যারা যুব সমাজ আছে তারা অন্তত পক্ষে মাদক এবং এই মোবাইলের বিভিন্ন গেমস এর থেকে ফিরে আসবে এই আশাবাদ আমি মনে করি যে এটা ফিরে আসতে পারবে। আপনাদের এই উদ্যোগ যদি আরও বেশি আরও বেশি করতে পারেন এই খেলার আয়োজন, তো এখানেই শেষ নাই, আরও খেলা আয়োজন করবেন। প্রত্যেকটা খেলার সঙ্গে, প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে মহেশপুর থানা, আমি সহ মহেশপুর থানার সকলেই আমরা এগিয়ে আসবো। সংবাদ গণমাধ্যম কর্মী কালীগঞ্জ দুই টিমের মধ্যে যে খেলা হচ্ছে, দুই টিমকেই আজকে শুভকামনা, এবং যেই টিমই জিতুক আর যেই টিমই হারুক না কেন, দুই টিমের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে, ঠিক আছে। আর আমরা এই খেলার মাধ্যমে আরও কিছু বিষয় এখানে তুলে ধরতে চাচ্ছি, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা 12টা ইউনিয়নে কিন্তু 12টা রাস্তা অলরেডি আমরা ঠিক করে ফেলেছি। আমরা হয়তো খুব শীঘ্রই গাছ লাগাবো রাস্তার দুই পাশে, এবং আমরা যে মোবাইল ফোন এবং মোটরসাইকেলের বিষয়টা এখন তো পরীক্ষা চলাকালীন সময় আসলে আমরা ওইভাবে ইয়ে করতে পারছি না। পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে বসবো, এবং আত্মহত্যা যে একটা বড় ইস্যু, এই বিষয়টাকে আমরা আসলে ফোকাস করতে চাচ্ছি। আমরা চাই এই যে আজকে যত গণমাধ্যম কর্মী আছে, সাংবাদিকবৃন্দ, সবাইকে নিয়ে এই বিষয়টা আমাদের মহেশপুরে যেন এত আত্মহত্যা আমরা ভবিষ্যতে আর না দেখতে পাই, এই বিষয়টা প্রচার করার জন্যই আমরা আজকে এই খেলাটাকে আমি মনে করি উৎসর্গ করা।